টানা ২ সপ্তাহ ধরে পানিতে তলিয়ে সাতক্ষীরা পুলিশ লাইন। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ মৌকিত হাসান খান জানান, সপ্তাহখানেক ধরে পানি জমে আছে। এতে করে ৫ শতাধিক পুলিশ সদস্য ডেঙ্গু, চর্মরোগ ও পানিবাহিত রোগের ঝুঁকিতে পড়েছেন। ব্যবহৃত হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম। শোনে সাতক্ষীরা পুলিশ লাইন ডুবে গেছে, আপনার মন্তব্য কি? এই যে পানির ভিতরে গামবুট পরে আপনি যাচ্ছেন ডিউটিতে, তাই তো? জি, কেমন লাগতেছে? খুবই খারাপ। ভাই, অনুভূতি কি এই যে পানিবদ্ধ হয়ে আছে পুরো পুলিশ লাইন? একটু যদি বলতেন। পুলিশ লাইনের মাঝে সমুদ্রের অনুভূতি, আর কিছু বলার নাই ভাই। থ্যাংক ইউ আপনাকে। সাতক্ষীরা টানা প্রায় ১০ ঘন্টায় ১২ দিনের বৃষ্টিতে জেলা পুলিশ লাইন ২ সপ্তাহ ধরে পানির নিচে তলিয়ে আছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে ৫ শতাধিক রিজার্ভ পুলিশ সদস্যের কার্যক্রম। ব্যাহত হচ্ছে পুলিশের প্রশিক্ষণ, রেশন বিতরণ, দাপ্তরিক কার্যক্রম ও যানবাহন চলাচল। পুলিশ লাইনের ভেতরে জেলা পুলিশ সুপারের কার্যালয় হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষও। হাঁটু সমান পানি মারিয়ে তাদের পুলিশের কার্যালয়ে ঢুকতে হচ্ছে। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোহাম্মদ মৌকিত হাসান খান জানান, সপ্তাহখানেক ধরে পানি জমে আছে। এতে করে ৫ শতাধিক পুলিশ সদস্য ডেঙ্গু, চর্মরোগ ও পানিবাহিত রোগের ঝুঁকিতে পড়েছেন। ব্যাহত হচ্ছে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম। তিনি আরও বলেছেন, জেলার ৮টি থানায় কর্মকর্তাদেরও প্রতিদিন এই পানি পেরিয়ে চলাচল করতে হচ্ছে। এতে করে পুলিশের যানবাহন সহ সরকারি সম্পত্তির ক্ষতি হচ্ছে। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম স্যার বলেন, ড্রেন ব্যবস্থার অভাবে পুলিশ লাইন বন্ধ পানিতে তলিয়ে আছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মানস কুমার জানান, দীর্ঘ সময় বদ্ধ পানি থাকলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য পানিবাহিত রোগের আশঙ্কা বাড়ে। এছাড়াও পুলিশ সুপার জনাব মনিরুল ইসলাম স্যার বলেন, শুধু পুলিশ সদস্যরাই নয়, সাধারণ সেবা প্রত্যাশীরাও এ অবস্থায় কষ্ট পেতে হচ্ছে। এ বিষয়ে সাতক্ষীরা পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত ডিডিএলজি মাশরুমা ফেরদৌসী বলেন, জলবদ্ধতা নিরসনে একটি কালভার্ট নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে বলে জানিয়েছেন।